তবে মানুষের সেবা করাই হচ্ছে ঈমান। বহু দলিল, বহু প্রমাণ তথ্য রয়েছে এর, যেগুলোকে ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কি তোমরাই হচ্ছে উত্তম জাতি এবং তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। সম্মানিত হাজিরিন, আমরা এই আয়াতটার তর্জমা খুব ভালো করে শুনেছি এবং এই আয়াতটা পপুলার খুব, যে মানুষ উম্মাতে মুহাম্মাদিয়া অর্থাৎ আমরা হচ্ছি উত্তম জাতি, উত্তম জাতি হচ্ছি আমরা। আর এই উত্তম জাতিকে বের করা হয়েছে মানুষের জন্য। সম্মানিত হাজিরিন, এই আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন মানবতার দিকে ইশারা করছেন, মানবতার সেবার দিকে ইশারা করছেন। কি করে দেখুন, আয়াতের ব্যাখ্যা, আয়াতের তর্জমা ভুরি ভুরি শুনছি, খেয়াল করে দেখুন। যার জন্য বলা হলো যে ইসলাম মানবতার সেবা, যদি মানুষের সেবা করা যায় এটাও একটা ঈমান। আল্লাহ বলছেন কি তোমরা হচ্ছে বেহতরিন জাতি, তোমরা হচ্ছে উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। এই যে বের করা হয়েছে, বের করা হয়েছে কাদের কাছ থেকে বের করা হয়েছে, কোথা থেকে বের করা হয়েছে? বের করে আল্লাহ আমাদেরকে উত্তম জাতি কেন বললেন? আদৌ ভাবার সময় নাই। আলেম ওলামা, মৌলানা, হাফিজ সাহেব, কারি সাহেব শুনিয়ে দেন, আমরা শুনিনি। কোথা থেকে বের করেছেন, কার কাছ থেকে বের করে আমাদের ঘোষণা করছেন যে তোমরাই হচ্ছে উত্তম জাতি? আমাদের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন বানি ইসরাঈলদেরকে বলেছিলেন, ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন, ওয়ালাকাদ ইখতারনাহুম ফাদ্দালনাহুম আলাল আলামিন, আমি তোমাদেরকে পুরো দুনিয়াবাসীর কাছে উত্তম করে দিলাম, আমি ফাজিলত দিলাম তোমাদেরকে পুরো দুনিয়াবাসীর কাছে। এটা এক নাই, তৎকালীন যুগে আল্লাহ বলেছিলেন। তারা বানি ইসরাঈলের কওম যখন নবী ছিলেন তাদের মধ্যে, তখন আল্লাহ বলেছিলেন। সেই বানি ইসরাঈলের কওমকে দেখছেন আজ, নিজস্ব তাদের জায়গা নাই, নিজস্ব তাদের ভূমি নাই। যাকে আল্লাহ বলেছিলেন তোমরা হচ্ছে উত্তম জাতি, সেই জাতির আজ পৃথিবীতে কোথাও জায়গা নাই। জবরদস্তি দখল করে, জবরদখল করে, ফিলিস্তিনকে জবরদখল করে তারা বসবাস করছে। এদেরকে পিটিয়ে এরা সময় সময় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। হিটলারের কাছে তো এরা কত মার খেয়েছে, আমাদের ছোট ছোট ছেলেরা জানে। ইহুদিরা সেই মাকামে তিহ থেকে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে মাকামে তিহ ছেড়ে দিলেন, সেই থেকে যে আল্লাহ তাদেরকে দড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, পৃথিবীতে তাদের আর জায়গা হচ্ছে না। কোথাও জবরদখল করে থাকছে, কোথাও কে কাকে মারছে, কাকে কি করছে, এইগুলোই তাদের কাজ। সংখ্যায় বেশি নাই তারা, তবু আজ মনে হচ্ছে তারা পৃথিবীকে ক্যাপচার করে আছে। কেন? সেই কমকে আল্লাহ পৃথিবীতে তাদের জন্য জমিনকে সংকুচিত করে দিয়েছেন, জমিনকে, পৃথিবীকে সংকীর্ণ কেন করে দিয়েছেন? যাকে আল্লাহ বলেছিলেন তোমরা উত্তম জাতি। মানবতা ছিল না তাদের ভিতরে। তারা নবীকে, রসুলকে মারতেও দ্বিধাবোধ করেনি। রসুলকে কাঠচেরা মেশিন দেখেছেন, সেই আড়ি দিয়ে কেটে ফেলে দিয়েছে। রসুলকে গাছের ভিতরে ভরে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। রসুলকে মারার জন্য তাকে ধাওয়া করেছে রাস্তা রাস্তা। রসুল আগে আগে দৌড়াচ্ছেন, পেছনে জনগণ দৌড়াচ্ছে। রসুলকে মারতে তারা দ্বিধাবোধ করেনি। যে মানুষটা তৎকালীন পৃথিবীতে সব থেকে উত্তম, যে মানুষটাকে আল্লাহ স্বয়ং আল্লাহ মনোনীত করেছে, সেই মানুষটাকে যদি জনগণ মারে
তাহলে সেই জাতি জনগণের প্রতি কিভাবে মানবতা দেখাবে দেখুন। সেই জাতি মানুষের সাথে নিজে আপোষে কিভাবে তারা মিলিত থাকবে, মানুষের সাথে কিভাবে তারা ব্যবহার করবে ভেবে দেখুন। আল্লাহ তাদেরকে নিস্তে নাবুদ করে দিয়েছে, অস্তিত্ব শেষ করে দিয়েছে। তারা মারামারি না করলে তারা থাকতে পারবে না, মারামারি না করলে তাদের পায়ের তলায় জায়গা হবে না। আল্লাহ তাদের কিয়ামত পর্যন্ত এরকম তাদের রাখবেন। আল্লাহ এই শেষ উম্মতকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে এরপরে আর কোন নবী আসবে না, যার জন্য এই জাতিকে বলা হলো তোমরা উত্তম জাতি। তোমাদেরকে বের করা হয়েছে কাদের কাছ থেকে? সেই শয়তানদের কাছ থেকে বের করা হয়েছে। আবু জাহেল, এই উম্মতের ফিরাউন, আবু লাহাব, শাইবা, উতবা, এদের কাছ থেকে বের করে তোমাদেরকে করা হয়েছে উত্তম জাতি। এরা গোলামকে গোলাম মনে করতো না, দাসকে দাস মনে করতো না। দাসকে যেভাবে খাটাতে হবে, বাড়ির চাকরকে যেভাবে খাটাতে হবে, এরা খাটাতো না সেই রকম। মেয়েদেরকে মেয়ের রূপে রাখতো না তারা। জিন্দায় পুঁতে দিত মেয়ে জন্মগ্রহণ করতে গেলে, ছেলে দুর্বল হলে মেরে দিত। এইরকম যাযাবরের যুগ ছিল, মানবতা ছিল না। একটা কাফেলা যাচ্ছে, সেই কাফেলাকে দেখতো অন্য একটা বংশ, দেখছে তাতে মাল আছে, ধন আছে, দৌলত আছে, মেয়েরা আছে। এরা যে বিনা বসে অন্য বংশের লোক যে সেটাকে লুট করে নিত। মানবতার নাম ছিল না। এই আবু জেহেলের দলেরা, শাইবা, উতবা, সম্মানীয় ব্যক্তি যতগুলো ছিল, সর্দার ছিল তারা। তৎকালীন যুগে হচ্ছে তোমার ফারুক, তৎকালীন যুগে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের মতন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন তখন সেইখান থেকেই হযরত আলীকে বের করলেন, সেইখান থেকেই হযরত উমর ফারুককে বের করলেন, উসমানকে বের করলেন, আলীকে বের করলেন, উমর ফারুককে বের করলেন। এই রকম করে বহু সাহাবীকে, বহু মানুষকে আল্লাহ বের করে বলছেন কি কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হচ্ছে উত্তম জাতি। কেন? তোমাদের ভিতরে মানবতা আছে। কি করে আল্লাহ জানতে পারলেন? আল্লাহ তো সবই জানতে পারেন, তবে পৃথিবীর রুল অনুযায়ী কি করে জানতে পারলেন জানেন? ইসলাম এখনো আসেনি, রসুল হননি। রাইটাররা লিখছেন যখন রসুল যখন ছোট ছিলেন কোনদিন নিশাদার দ্রব্য মুখে নেননি। যখন নিশা, যেমন আমাদের এখানে চায়ের দোকানে চলছে চা, ভুরি ভুরি চায়ের দোকান, আমরা চা খেতে ভালোবাসি, খুব চলছে। এইরকম মদ ব্যাপকতা ছিল, ব্যাপক। গোয়া চলে যান, দেখবেন চায়ের দোকানের মতো মদের দোকান ওখানে, গোয়াতে, আমাদের রাজ্যে, আমাদের দেশে। তো এইরকম সেই যুগে মদ ছিল, রাসূলুল্লাহ কোনোদিন লাগাননি। সেই যুগে নারীবাদী ছিল, এতটা মানবতার অতল তলে তারা তলিয়ে গেছিল, কিন্তু তারা, আল্লাহ রাসূল এইদিকে যাননি, তার সাথে আবু বকর এইসব করেননি। এইরকম করে এই চুনিন্দা লোকগুলো তৎকালীন যুগে যখন দেখছে গরিবদেরকে মারছে, এরা আবু জাহেল গরিবদেরকে উপরে অত্যাচার করছে, কাবার যারা মোতাওয়াল্লি, কাবাকে যারা দেখাশোনা করছে, তারাই গরিবদের উপরে অত্যাচার করছে। বড় লোকেরা গরিবকে মারছে, ইয়াতীমকে মারছে, তাদের উপরে অত্যাচার জুলুম করছে। আল্লাহ রসুল এখনো রসুল হননি, এত মানবতা তখন দেখালেন যে আরবের কয়েকটা যুবক নিয়ে একটা দল তৈরি করলেন, তোমরা রেডি হও। কিসের জন্য? এই জন্য যে এই যে গরিব দুস্থদেরকে মারছে তাদের সাহায্য করব। বাইরের মালকে লুটে নিচ্ছে মক্কার লোক, আমার চাচারা, আমার ভাইরা, এগুলোকে বাধা দিতে হবে। গরিবদের মেয়েদেরকে মারছে, মেয়েদের উপর অত্যাচার করছে, পশুর উপরে অত্যাচার করছে, এগুলো থামতে হবে। কয়েকজন যুবক মিলে হালফুল ফুজুল বলে একটা সংগঠন আল্লাহ রসুল তৈরি করলেন, মানবতা দেখালেন সেখানে। আল্লাহ যখন তার উপরে নবুয়ত দিয়ে দিলেন, যখন উনি নবী হয়ে গেলেন, তখন থেকে তো তাকে বলাই হয় মানবতার শ্রেষ্ঠ দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
মানবতার শ্রেষ্ঠ দিশারি। আপনারা শুনেছেন মুশরিকদের দল, কাফেরদের দল মক্কার আল্লাহ রসুলকে এসে বলছে তুমি নাকি নবী। ঠিক আছে, এমনি যা মনে এলো, আমরা যেমন সময় সময় করি না, যা মনে এলো অসম্ভব জিনিসকে সম্ভব করতে বলছে। দুনিয়ার একটা নিয়ম আছে। এসে বলছে তুমি তো নবী, তো ঠিক আছে তাহলে চাঁদকে দুখান করে দেখাও। এটা সম্ভব? একটা সঠিক মস্তিষ্কের মানুষ এটা বলবে? তৎকালীন যুগের যারা সম্মানীয় মানুষ তারা বলেছিল, তৎকালীন যুগের সম্মানীয়, এখন তো জাহান্নাম রশিদ হয়ে গেছে তারা। এসে বলছে তুমি তো নবী, তাহলে চাঁদকে দু টুকরা করে দেখাও। আল্লাহ রসুল করলেন কি? আল্লাহ রসুল হাত দিয়ে ইশারা করলেন। বুখারী বর্ণিত হাদিস, হাত দিয়ে ইশারা করলেন, চাঁদ দু টুকরো হলো। আনাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি তাকে উহুদ পাহাড়ের পেছনে যেতে দেখেছি। আরেকজন বলছেন আরেকটা পাহাড়ের পিছনে এক টুকরো যেতে দেখেছি। এগুলো হাদিস বর্ণিত হয়েছে, দু টুকরো। আজ বৈজ্ঞানিক বলছে চাঁদ দু টুকরো হয়েছে, মাঝে দাগ আছে। আল্লাহু আকবার। আজ 1400 সাল পেরিয়ে এসেছে। তাদেরকে চাঁদ দু টুকরো করে রসুল দেখিয়ে দিলেন। ইসলাম আনেনি শয়তানেরা, ওই কাফেরেরা ইসলাম আনেনি। কিন্তু রসুলকে বলছে এই ছাগলে দুধ নাই, কি করে তুমি দুধ খাবে? কি করে দুধ খাবে? দেখি দুধ বের করে দেখাও। শুকিয়ে গেছে পেছন থেকে ছাগল। আল্লাহ রসুল বলছেন ঠিক আছে, আমিও তো খিদাতে আছি কয়েকদিন। আল্লাহ রসুল বাটে হাত দিয়ে দুধ দইছেন, দুধ বেরিয়ে আসছে। সেই বাড়ির লোকেরা ঈমান আনেনি, মুজিজা দেখে ঈমান আনেনি। মুসা আলাইহিস সালাম দেখুন না, সমুদ্রে, অত বড় সমুদ্রে একটা লাঠির সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে লাঠি মারলো এবং লাঠি মেরে রাস্তা করে দিল। মুসার উপরে কেউ ঈমান আনেনি, সেটা দেখে আরো বদমাশ হয়ে গেছিল তার দলেরা। কোন মুজিজা দেখে কোন নবীর কেউ ঈমান আনেনি। ঈমান কি করে এনেছিল? ঈমান এনেছিল রসুলের মানবতা দেখে। রসুলের মানবতা দেখে কি করে? মক্কার লোক বলতে লাগলো এই লোকটি এমন লোক যে বদলা নিতে শিখেনি, যে মার খেতে শিখেছে কিন্তু মারতে শিখেনি, যে মানুষটি কোনোদিন গালি দিতে শিখেনি, আজ পর্যন্ত কাউকে গালি দিতে দেখিনি। কিন্তু যারা গালি দেয় চরম বিরোধিতা করে। গরিবকে যদি আমরা, গরিবদের ওপরে যদি অত্যাচার করি, জুলুম করি, তাহলে উনি বেঁধে দাঁড়ান। কেননা গরিবেরাও হচ্ছে মানুষ, দাসেরাও হচ্ছে মানুষ, দাসীরাও হচ্ছেন মানুষ। এদের উপরে অত্যাচার করা যাবে না, উনার হচ্ছে কথা। এই হচ্ছে কথা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এক, আল্লাহর ইবাদত করতে হবে, যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছিলাম, তারই ইবাদত করতে হবে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন উনি তো এই কথা বলেন। মানবতার পাঠ যখন পড়াতে লাগলেন, আস্তে 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 মানুষ, আপনারা জানেন সেই বুড়ির ঘটনা, রাস্তায় শুধু কাঁটা ফেলে রাখতো, কাঁটা। আল্লাহ রসুলকে যেতে দিবেন, আল্লাহ রসুল যে রাস্তায় যেতেন আল্লাহ রসুল নিজ হাতে সেগুলোকে সরিয়ে দিতেন। একদিন দেখছে পড়ে নাই, আল্লাহ রসুল ভাবলেন বুড়ি নাই নাকি, গেলেন তার ঘরে, দেখছে অসুস্থ হয়ে আছেন সেই বুড়ি। সেই বুড়ি জিজ্ঞেস করছেন কি তুমি কি করে জানতে পারলা যে আমি আজকে অসুস্থ আছি? তুমি রাস্তায় কাঁটা ফেলোনি, তুমি যে রাস্তায় কাঁটা ফেলোনি। আল্লাহ রসুল বলছেন যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে হটিয়ে দাও, এটা তোমার সেবা এবং নেকিতে লিখিত হবে। বলুন আলহামদুলিল্লাহ। রাস্তা থেকে কাঁটাদায়ক জিনিস, ক্ষতি করা জিনিস যদি সরিয়ে দেওয়া হয়, এক তো সেবা হলো, দ্বিতীয় হচ্ছে এতে আপনি চরম নেকি পাবেন। এতে হয়তো আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ রসুল সেই দিন এটাকে করে দিলেন। বুড়ি বলছেন আজ থেকে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানবতা দেখুন, শুধু এই নয়, মানবতার সেবা করাই হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাল বিররা আন তাওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নেকি শুধু এটা নয়, সূরা বাকারার 177 নম্বর আয়াত। নেকি শুধু এটাই নয়
যে তুমি পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মুখ ফিরিয়ে নিলেই তোমার যে নেকি হবে এমনটা নয়। নেকি কি জিনিস জানো? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়া কিতাবিহি। নেকি হচ্ছে এটাই যে তুমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, ইয়াউমে আখিরাতের উপরে ঈমান নিয়ে আসবে, তার ফেরেশতাদের উপরে ঈমান নিয়ে আসবে এবং তার কিতাবের উপরে অর্থাৎ কোরআনের উপরে তুমি ঈমান নিয়ে আসবে। এটা হচ্ছে নেকি। ওয়াতাল মাল আলা হুব্বিহি ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। একটা পুরো বড় আয়াত আল্লাহ বলে দিয়েছেন মানবতার সেবা কি করতে হবে। দেখুন, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরানোই শুধু নেকি নয়, নেকি হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা হচ্ছে নেকি। এবং তোমাকে যে ধন দৌলত দেওয়া হয়েছে আল্লাহর মহব্বতে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমাকে যে মাল ধন দৌলত দেওয়া হয়েছে আল্লাহর মহব্বতে খরচ করতে হবে এতিমদের উপরে, খরচ করতে হবে দুস্থদের উপরে, খরচ করতে হবে গরিবদের উপরে, খরচ করতে হবে সেখানে যেখানে তার প্রয়োজন, যেখানে দরকার সেই মানুষদের সেবা করতে হবে। তাহলেই তুমি জান্নাত পেয়ে যাবে, তাহলেই তুমি জান্নাত পেয়ে যাবে। নেকি হচ্ছে এটা। আল্লাহু আকবার। সেবা আল্লাহ বলবেন কিয়ামতের দিন আমরা আল্লাহর সামনে যখন দাঁড়াবো জবাব দেওয়ার জন্য, নিজের আমলের জবাব দিব আল্লাহকে। জবাব দেওয়ার সময় আল্লাহ বলবেন হে গাফফার, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি, তুমি আমাকে খাওয়াওনি। মানবতার সেবা এই হাদিসটাই বুঝুন, তুমি আমাকে খাওয়াওনি। এই হাদিসগুলো আমরাই আপনাদের শেষ করে দিয়েছি। আসি নাইট জালসা লাগিয়ে দিলাম, বাড়িতে কেউ মারা গেল, মরলো, বাস জালসা লাগাতে হবে। কিসের লেগে? তোমার আব্বা মারা গেছে, তোমারই মারা গেছে, রুহের আত্মার লেগে, আত্মার শান্তির লেগে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আমরাও দিয়ে দিই জালসা করতে। ওই বাড়িতে মৃত্যু মরেছে, 3 দিন শোক পালন হবে, সেখানে জালসা লাগিয়ে যা সানসান যা তো বকছে, গজাল মজাল যা আছে তা তো বকছে, আর এই হাদিসগুলো শোনাচ্ছে, কিন্তু ভাবার আমাদের সময় নাই। শুনিয়ে দিল যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, মাদ্রাসায় ছেলেরা ক্ষুধার্ত আছে, তুমি খাবার দিয়ে যাও। হাদিসের ব্যাখ্যা হয়ে গেল। মানবতার সেবা দেখুন, ভালো করে বুঝুন। ইসলাম এগুলো থেকে অনেক দূরে। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। খবরদার ময়লা করিয়েন না, গান্দা করিয়েন না তাকে। আল্লাহ বলবেন আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। আল্লাহ বলবেন আমি পিপাসিত ছিলাম, আমি একটু পানি চাইছিলাম, তুমি আমাকে পানি দাওনি। আল্লাহ বলবেন আমি অভাবী ছিলাম, তুমি আমাকে অভাব মুক্ত করোনি। আল্লাহ বলবেন, স্বয়ং আল্লাহ এই কথাটা বলবেন বান্দাদেরকে কিয়ামতের দিন। বান্দা তখন বলবেন আল্লাহ তুমি ক্ষুধার্ত ছিলে, অথচ তুমি হচ্ছে রাজিক, তুমি রাজিক, তুমি তো রিজক দাও, মানুষকে তো বেহিসাব রিজক দিয়েছিলে পৃথিবীতে, তোমার আবার খাবার কিসের দরকার পড়েছিল? তুমি তো পানি বর্ষণ করো, তোমার কাছে তো বেহিসাব পানি আছে, তো তুমি আবার পানি চাইতে? তুমি অভাবী ছিলে, তুমি তো সবকিছু দিয়েছিলে, জমিনে সব কিছু ছিল, আবার তুমি অভাবী কি করে? আল্লাহ রাব্বুল বলবেন আমি ছিলাম সেটাই। আমার সেই লোকটা, যে লোকটা তোমার বাড়িতে গিয়েছিল, সে বলেছিল আমি অভাবী, আমাকে ভিক্ষা দাও, আমি ফকির, আমাকে ভিক্ষা দাও। সেই লোকটাই বলবে, আল্লাহ বলবেন সেই লোকটাই হচ্ছে আমি, যে ক্ষুধার্ত ছিলাম, আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, পানি চেয়েছিলাম, পানি দাওনি, কাপড় চেয়েছিলাম, কাপড় দাওনি, আমি ড্রেস চেয়েছিলাম, ঠান্ডায় থাকতে পারি না, যার জন্য হয়তো আমি সোয়েটার চেয়েছিলাম, তুমি দাওনি। সেই লোকটাই হচ্ছে আমি। বলুন, সেই মিসকিনকে খাবার দিতে হবে, যার সোয়েটার নাই সোয়েটার কিনে দিতে হবে। রাস্তাঘাটে অনেক দেখতে পাওয়া যায় যে তাদের রুমাল নাই, তাদের মাফলার নাই,
গলার কানপট্টি নাই, সোয়েটার নাই, এইগুলো নাই, দেখতে পাই কতদিন কিনে দিই, যদি আল্লাহ এই জিনিসটা আমাদের জিজ্ঞেস করে সাধ্য মতো কিনে দেবেন আল্লাহ। এটাই তাহলে সেবাটা দেখুন, ইসলাম সেবা করতে বলে তাদের। অভাবী থাকুক, খাদ্য অভাবী, তাদের যতটা আমাদের সাধ্য হবে তাকে দিতে হবে। মানবতার সেবাই যেটা ইসলাম, মানবতার সেবাই যেটা ইসলাম, এই ইসলামটা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদ 10 থেকে 16 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন কি ইয়াতীমদের সাথে কি রকম ব্যবহার করবে, তাদেরকে কি রকম দিবে। আপনারা দেখেছিলেন ইসলাম মানবতার সেবা কতটা দেখিয়েছিল। লকডাউন যখন হয়, যারা দিন আনে দিন খায়, যারা প্রত্যেক দিন ইনকাম করে খায়, তাদের বাড়ির কষ্ট, আল্লাহু আকবার, দু একজনের আমি শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন, খাবার নাই বাড়িতে, কি করবে, প্রত্যেকদিন খাটে খায়, হঠাৎ করে লকডাউন লেগে গেল, সব বন্ধ হয়ে গেল, বাজার টাজার সব বন্ধ। একটা জিনিস চলতো ভালো, কি, বাগানে বিমল চলতো ভালো, 7 টাকা 10 টাকা প্যাকেট বিমল। মদ তখন দেশি নাম, আল্লাহু আকবার। এদের তো লজ্জা শরম নাই, এদের বাপ মায়েরও লজ্জা শরম নাই, কি বলা যাবে। মানুষ খেতে পাচ্ছে না, এরা আমার আপনার ঘরের ছেলে, আনাদিস ঘরের ছেলে, এরা আমার আপনার ঘরের ছেলে। বাগানে গিয়ে তারা মানুষ 5 টাকার জন্য মারামারি করছে, 5 টাকার জন্য দোকানে আমি দেখেছি গিড়গিড়াচ্ছে, কাঁদছে সবজির দোকানে, তোমাকে 2 মাস পরে টাকা দিয়ে দেবো, এখন তো দিতে পারবো না। আর এরা টাকা সেখানে খরচ করছে বাগানে। একটা হিন্দু লোকের কথা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, ফেসবুকে সেটা দেখেছিলাম, যে আমার জাত ভাইয়েরা আমাকে দেখে দরজা বন্ধ করে নিয়েছিল। রাস্তায় ছিলাম, আমার জাত ভাইদের কাছে গেলাম, কি ভাই আমাদেরকে খাবার দাও, পানা দাও, আমরা থাকবো আজকের রাতটা, দেয়নি। কিন্তু সে লোকটা কিন্তু ভাগুয়া, এই যোগী মোদী এরা যে ড্রেস পরে, এই ড্রেস পরেছিল, সেই লোকটা তখন বলছে যে আমাদেরকে সাহায্য করেছিল এই মুসলিমরা, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা সাহায্য করেছিল, টাকা দিয়েছিল, খাবার দিয়েছিল, তাদের বাড়িতে যা ছিল। আর ইসলাম যে মানবতা শিখায় এটাই, যে তুমি যদি তরকারি রান্না করো তাতে একটু ঝোল বাড়িয়ে দাও, যেন তোমার প্রতিবেশীকে দিতে পারো। এই হচ্ছে সেবা। সম্মানিত হাজিরিন, সেবা করতে হবে মানুষের, যতটুকু পারি সেবা করতে হবে, সেবা করুন। বহু হাদিস এবং কোরআন বহু উদাহরণ রয়েছে এর, যে সেবাই হচ্ছে ধর্ম। আমরা একটা কথা বলি কি, সেবাই ধর্ম। সেবা যদি করেন, পাখি পশুর সেবা যদি করেন, তাহলে আমরা তাকে নিয়ে ভাববো। সেবা মানুষের করতে গেলে মানুষের সাথে আমাদের একটা প্রেম সম্প্রীতি বাড়বে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো। মানুষের যদি সেবা করি, গরিব মানুষের যদি দেখি, দুস্থ মানুষদের দিকে যদি দেখি, তাহলে আমাদের একটা ইমানি জোশ বেড়ে আসবে, যে ইমানি জোশটা আমাদের দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া চাইবো, হে আল্লাহ, এতক্ষণ যে বক্তব্য হলো মানবতার সেবা ইসলাম, তো ইসলাম চিরদিন সেবা করে এসেছে মানবতার, সেই সেবা যেন আমরাও করতে পারি, এর মতো তৌফিক দান করো, বলুন আমিন। হে আল্লাহ, আমাদের যারা গরিব দুস্থ আছে, তাদেরকে তুমি তাদের এতটা দাও যেন তারা হাত না ফেলায়, এবং তারা যদি হাত ফেলায় আমরা যেন ফিরিয়ে না দিতে পারি। হে আল্লাহ, আমরা যারা আলেম, আমাদেরকেও টাকা পয়সা হাতে বা এমন ধন দৌলত দাও যেন আমরা পরের কাছে যেন না চাইতে হয়, এর মতো তৌফিক দান করো, বলুন আমিন।